হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ফটোশপ সম্বন্ধে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি কোনো প্রকার ফটোশপ নিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন এবং কমেন্টটি করবেন সম্পূর্ণ বাংলা ভাষায়, যেন কমেন্টটি পড়তে আমার ভালো হয় এবং ভালো ওকে যেন কমেন্টটি পড়ে আমি বুঝতে পারি যে আপনি কী বিষয়ে বুঝতে চাইছেন। ওকে বন্ধুরা, আজকে আমি যেটা কথা বলবো যে আমরা ফটোশপে কিন্তু বিভিন্ন সময় কাজ করে থাকি। ফটোশপ বাদ দিয়ে আপনি অন্য কোনো সময় যদি অন্য কোনো সফটওয়্যারে কাজ করে থাকেন, সেখানে কিন্তু সেভ থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনার কোনো একটা ফাইল কাজ করার পরে সেটাকে আউটপুট করার পর যখন আপনি সেভ করবেন, আজকে কথা সম্পূর্ণ সেভ নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি ফটোশপ সম্বন্ধে কিছু না জেনে থাকেন, আমাদের এই চ্যানেলে ফটোশপে থেকে A to Z সব দেওয়া আছে এবং আপনাকে প্রফেশনাল করার জন্য সকল ধরনের হেল্প, যত প্রকার হেল্প প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আর আপনি যেহেতু আমার প্রতিটা ভিডিও কোনো না কোনো রিকোয়েস্ট হয়ে থাকে, তাই আজকে ভিডিওটা কোনো রিকোয়েস্টে না, আজকে আমি নিজের থেকে ভিডিওটা বানাচ্ছি। আর আজকে যে বিষয়টি আপনারা টাইটেলে যেটা দেখছেন সেটাই দেখাবো। ওকে, এখান থেকে দেখেন যে আমরা যখন একটা ফাইল আমি সেভ করি, আমরা কিন্তু ফাইল মোট কয় ধরনের আমরা সেভ করে থাকি। এক, জেপিজি, যেটা খুব বেশি ইউজ করা হয়। দুই, পিডিএফ, যেটা মিডিয়াম পর্যায়ে ইউজ করা হয়। এবং থার্ড সেটা হলো আমাদের পিএসডি ফাইল। এই তিনটি ফাইল কিন্তু তিন সময় প্রয়োজন হয়। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি ফাইল তিন সময় প্রয়োজন হয়। আপনি কোন ফাইলটা পিএসডি আকারে সেভ করবেন, অথবা কোন ফাইলটা আপনি জেপিজি আকারে সেভ করবেন, অথবা কোন ফাইলটা আপনি পিডিএফ আকারে সেভ করবেন, এক সময় এক রকম কিন্তু ফাইল আপনার প্রয়োজন হয়। ওকে, আপনি দেখেন, আমি যখন কোনো ডকুমেন্ট যখন আপনি এডিট করবেন, হ্যাঁ বন্ধুরা, এখান থেকে দেখেন আমি একটা ডকুমেন্টস আপনাকে দেখাচ্ছি। ডকুমেন্টস যখন আপনি এডিট করবেন, এডিট রাখবেন, এডিট করেন, সেভ রাখবেন পিএসডি মোডে। আসলে পিএসডি মোডে সেভ করার উপকারিতাটা আপনাদেরকে বলে দিই, যে আপনি একটা ফাইল অনেক কষ্ট করে যখন আপনি এডিট করবেন, এডিট করে যখন আপনার ওই ফাইলটি আবার পরে অন্য কোনো সময় প্রয়োজন হতে পারে, সেই জন্য যখন সুরক্ষা ওই ফাইলটা আপনার পরে প্রয়োজন হবে এমন যদি আপনার মনে হয়, তবে আপনি পিএসডি আকারে সেভ করতে পারেন। আর পিএসডি আকারে সেভ করলে আপনার সুবিধাটা এটাই যে আপনি যেভাবে সেভ করবেন ফাইলটা সেভাবেই পেয়ে যাবেন। আপনি এখানে খেয়াল করেন, আমি কিন্তু এই ফাইলটা পিএসডি আকারে সেভ রাখছি, কারণ এই ফাইলটা আমার যে কোনো সময় প্রয়োজন হয়। ওকে, আপনি একটু খেয়াল করেন। আমার কিন্তু এই যে পরে কিন্তু আমি এডিট করছি এই সার্টিফিকেটটা এডিট করছি। এখানে দেখেন যেমন প্রত্যেকটা নাম আলাদা আলাদা আছে। আমি যে কোনো সময় যে কোনো কারোর নাম আমি কিন্তু অ্যাকচুয়ালি বসাই দিতে পারি এই ফাইলের উপরে। এখান থেকে আপনি আমার বাম পাশে যেটা আছে, ডান পাশে, সেটা আপনি লক্ষ্য রাখবেন যে লেয়ার, যে আপনার যে বক্সটি আছে, সেই বক্সটির মাধ্যমে দেখেন প্রতিটা লেখা কিন্তু আমার আলাদা আলাদা। এই পিএসডি ফাইলটা এই পরেক্ষণে আমরা ফাইলটা সুরক্ষিত রাখার জন্য আমার এডিট ফাইল আমার পরে প্রয়োজন হবে, আমি সেজন্য আমরা পিএসডি করে সেভ রাখি, যেন আমাদের যে কোনো এডিট করা ফাইল আমাদের পরে প্রয়োজন হবে। এই বিধায় যদি আমরা এটা পিএসডি আকারে রেখে দিই, যেন আমাদের অন্য কোনো সময় ফাইলটা আমাকে আবার পুরো এডিট না করে আমি যে এডিট করেছিলাম সেটার উপরে আমি আবার নামগুলো কেটে, অথবা আমি সেটার উপরে আমি অন্য কারোর নাম বসাতে পারি। ঠিক এই জন্য আমরা কিন্তু পিএসডি আকারে ফাইল সেভ করে থাকি। হ্যাঁ বন্ধুরা, পিএসডি আকারে ফাইল আমরা এই জন্য কিন্তু আমরা সেভ করে থাকি, যেন আমাদের ফাইলটা আবার পরবর্তীতে আমার এডিট করা না লাগে। ব্যাস, আমি যেমনই সেভ রাখবো সেটা কিন্তু তেমনই ওপেন হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি ফটোশপ যদি CS7-এ আপনি যদি কাজ করেন এবং সেটাতে পিএসডি আকারে সেভ করে যদি ফটোশপ 8-এ ঢুকান, দেখবেন কিছু একটু সমস্যা আসবে। কারণ ভার্সন দুইটা সেম হলেও কিন্তু কিছু সমস্যা আসবে। আপনি যদি মনে করেন যে আপনি অথবা 8-এর যে কোনো পিএসডি ফাইল আপনি সেভ করে যে সিসিতে ওপেন করবেন, এটাও কিন্তু একটা সমস্যা হবে। ঠিক আছে, সবই ফটোশপ, কিন্তু একটু সমস্যা হবে। তাই আপনাদেরকে বলছি যে আপনারা যদি কোনো ফটোশপে পিএসডি আকারে সেভ করেন, সেই সেভটা আপনি যে ভার্সনে সেভ করেছিলেন ঠিক সেই ভার্সনেই
ওপেন করার চেষ্টা করবেন এ পর্যন্ত। ওকে, আপনারা বুঝলেন যে আমরা কেন আমরা পিএইচডি আকারে আমরা আমাদের ফাইলগুলো সেভ রাখবো। এবং এই পিএইচডি আকারে যদি সম্পূর্ণ বুঝতে না পারেন বিষয়টি, অবশ্যই কমেন্ট করবেন, আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এবার দ্বিতীয়ত আমরা আসি। আমি প্রথমে যেটা করলাম সেটা হলো আমাদের পিএইচডি যে ফাইলটা আছে সেটা হলো আমাদের সেভ অ্যাজ, এখান থেকে এসে প্রথমে এটা হচ্ছে পিএইচডি। ওকে, এরপরে জেপিজি, আমাদের যেটা আছে জেপিজি। এই জেপিজি জিনিসটা নিয়ে আমরা বেশিরভাগ সময় কিন্তু জেপিজি আমরা ব্যবহার করি। অতএব জেপিজিটা বিষয়টা কি, আপনাকে জেপিজিটা বিষয়টা বলি। আপনার কোনো ডকুমেন্টস যখন আপনি এডিট করা হয়ে যাবে, অথবা কোনো ফটো বলেন, আপনি কোনো ডকুমেন্ট বলেন, এডিট করা হয়ে যাবে এবং সম্পূর্ণ আপনি মনে করেন ওইটা আপনার প্রয়োজন নয়, ওইটা আপনার আউটপুট করতে হবে, অথবা ওইটা আপনাকে প্রিন্ট করতে হবে, অথবা ওইটা আপনাকে কোনো জায়গায় মেল করতে হবে, কোনো শেয়ার করতে হবে, তখন কিন্তু আমরা জেপিজি করে ফেলি, যেন সে বুঝতে না পারে। জেপিজি হলো যে আমার এখান থেকে যখন আপনি দেখছেন যে জেপিজি হলো আপনার আমার যে আপনি লেয়ারের যে পাশে আপনার যেগুলো দেখছেন সেখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আছে। যখন আমি এটাকে জেপিজি করে সেভ রাখবো তো সবটা কিন্তু একটা ফাইল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সবটা কিন্তু একটা ফাইল হয়ে যাবে। আপনাকে আমি ক্লিয়ার করি একটু বিষয়টি। আমি যখন ইমেজ আমি যখন লেয়ারগুলো সব ক্লোজ করে দেবো, এখানে দেখেন লেয়ার কিন্তু একটা হয়ে গেছে, এটা কিন্তু এখন জেপিজি হয়ে গেছে, এটা কিন্তু এখন বর্তমানে সে জেপিজি হয়ে গেছে। আপনাকে কিন্তু বুঝতে হবে এটা এখন জেপিজি হয়ে গেছে। এটা এখন আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন। আর এই জেপিজি ফাইলকে কিন্তু আপনি আবার কিন্তু পুনরায় এডিট করতে গেলে আপনাকে আবার কিন্তু এডিট করতে হবে। অতএব এখানে কোনো লেয়ার নাই। ওকে, এখানে কোনো লেয়ার নাই, তাই আপনি এই জেপিজিটা আপনি এভাবে সেভ করতে পারেন, অথবা জেপিজি আকারে আপনি সেভ রাখতে পারেন ফাইল। ওকে, যেখানে আমরা দিনের বেশিরভাগ সময় আমরা জেপিজিতে সেভ করি। ওকে, এরপর সে আমাদের পিডিএফ, এই পিডিএফ ফাইল সম্বন্ধে কিছু আমি কথা বলি। এই পিডিএফ ফাইল, ওকে, এবার দেখো আমরা পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলগুলো আমরা কখন ইউজ করি? এই পিডিএফ ফাইলগুলো আমরা তখনই ইউজ করি যে যদি কোনো জায়গায় কোনো রিকোয়ারমেন্ট থাকে, যে এটা পিডিএফ রিকোয়ারমেন্ট থাকে, যেমন অনেক সময় অনেক জায়গায় রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে এখানে পিডিএফ ফাইল লাগবে। আসলে পিডিএফ ফাইল কখন প্রয়োজন আপনারা জানেন? আপনি যদি ফটোশপ সম্বন্ধে যদি একটু ভালো বোঝেন, আপনার যে কোনো ফাইল আপনি প্রিন্ট করতে পারবেন। আর পিডিএফ পড়লে কি হয় জানেন, যারা খুব বেশি একটা বোঝে না, এরা জাস্ট পিডিএফ আকারে পিডিএফ সেভ করবে, আপনাকে দেখায় যে পিডিএফ যখন আপনি করবেন, করার পর যখন আপনি ফাইলটাকে আপনি সেভ দিবেন, আমি পিডিএফ আকারে সেভ দিয়ে দিচ্ছি। দেখেন, যারা একটু কম বোঝে ফটোশপ সম্বন্ধে অথবা যে কোনো ফাইল সম্বন্ধে একটু কম বোঝে, কিন্তু পিডিএফ দিলে যে কোনো কেউ এক ক্লিক মারে এই পিডিএফটাকে প্রিন্ট করতে পারে। কিন্তু আর আপনি যখন জেপিজি আকারে কোনো ফাইল দিবেন, সেই ফাইলটা কিন্তু সে সহজে প্রিন্ট করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, বাংলা কথাই, এই ফাইলটাকে কিন্তু কেউ সহজে প্রিন্ট করতে আপনি পারবে না। কিন্তু যখন আপনি যদি এখন একটা পিডিএফ ফাইল দেন, আপনি যে কাউকে বলবেন, সে যে প্রিন্ট অপশনটি আছে এখান থেকে খেয়াল করেন। আমি এটাকে যেমন পিডিএফ আকারে সেভ করছি, আমি আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, খুব সহজে আমি কিন্তু এটাকে প্রিন্ট করতে পারবো। ওকে, প্রিন্ট, জাস্ট এই প্রিন্টের পরে আমি সিলেক্ট করে আমি শুধু প্রিন্টারটা সিলেক্ট করে দিয়ে আমি প্রিন্ট দেবো, এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। কিন্তু যখন আপনি এটাকে জেপিজি আকারে সেভ করবেন, আপনার মনে করেন যে ছবি আকারে যখন আপনি এরকম একটা জেপিজি আকারে যদি আপনি ছবি সেভ করেন, এটাতে কিন্তু যদি আপনি প্রিন্ট অপশন আছে, কিন্তু প্রিন্ট অপশন দিলে এটা কিন্তু আপনার জাস্ট আপনি যেমন প্রিন্ট চান তেমন প্রিন্ট কিন্তু হবে না। হ্যাঁ বন্ধু, এটা কিন্তু আপনি যেমন চাইছেন তেমন প্রিন্ট কিন্তু হবে না। আপনাকে এই ফটোটা আপনাকে সাইজ বসাতে হবে, সাইজ বসে আপনাকে প্রিন্ট দিতে হবে। কিন্তু আপনি যখন পিডিএফ আকারে সেভ করবেন, সেটা কিন্তু সাইজ হয়ে কিন্তু পিডিএফ আকারে সেভ হয়, সাইজ হয়ে পিডিএফ আকারে সেভ হয়। কিন্তু আপনি জেপিজি দিবেন, সে কিন্তু আপনার সাইজ ঠিক থাকবে না, আপনাকে ঠিক করে আপনাকে প্রিন্ট দিতে হবে। আর যেহেতু আপনি শুধু প্রিন্ট দিতেই জানেন শুধু, তাহলে আপনাকে কী হতে হবে, আপনি পিডিএফ করবেন, পিডিএফ করে আপনি জাস্ট খালি প্রিন্ট দিয়ে দিবেন, দেখবেন কত সহজেই প্রিন্ট হয়ে যায়। কিন্তু আপনার যারা বোঝে শুধু তারা কিন্তু করতে পারে,
আর যারা একটু ফটোশপ সম্বন্ধে একটু জানে তারা কিন্তু আপনি যেভাবেই দিবেন আপনি কিন্তু সে কিন্তু প্রিন্ট করে দিবে। ওকে, এবং এরা এমন কিছু ফাইল আছে, আপনি দেখেন এখানে আমি কিন্তু একটা ফাইল আমি ওপেন করছি, এখান থেকে দেখেন প্রিন্ট অপশনটি আসছে, শুধু জাস্ট ক্লিক করবেন, প্রিন্ট দেবেন, ওকে হয়ে যাবে। ওকে, তাই এই ফটোশপ দিয়ে আপনি যখন পিডিএফ আকারে সেভ করবেন সেটাই অনেক বেটার হবে। ওকে, আর পিডিএফ সম্বন্ধে যদি আপনি কিছু জেনে না থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আর আরেকটি আছে, সেটা হলো আমাদের আমরা যে পিএইচডি আকারে সেভ করি, আপনি সেটাও আপনি ওটাও করতে পারেন। আর পিএইচডি মতো ফাইল যেমন TIFF, হ্যাঁ বন্ধুরা, এই যে এই অপশনটি আছে, এই যে সেভ অ্যাজ অপশনটি আছে, সেই সেভ অ্যান্ড অপশনে আপনি যদি TIFF যে ফাইলটি যদি আপনি এটা দিয়ে যদি চাও যখন আপনি সেভ করবেন, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার জেপিজি আকারে কাজ করবে এবং সে পিএইচডি আকারেও কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে ঠিকই শুনছেন, জেপিজিতেও কাজ করবে, সে পিএইচডিতেও কাজ করবে, দুই ধরনের ফাইলে সে কিন্তু কাজ করবে। আর বন্ধুরা, আপনারা এই আমরা যে সেভ অ্যাজ অথবা সেভ যে ফাইলগুলো আমরা খুব বেশি যেগুলো প্রয়োজন হয় আমরা সেগুলো কিন্তু আপনাকে বললাম। আমি কিন্তু খুব এর বাইরে কিন্তু খুব কমই ইউজ করি, আর এরকম এর বাইরে খুব কমই লোক আসে, আর আমাদের খুব কমই কাজ হয়। কিন্তু আমরা পিএইচডি, পিডিএফ, জেপিজি, টিআইএফ ফাইল, এই ফাইলগুলো দিয়ে আমরা খুব কিন্তু বেশি কাজ করে থাকি। আর এই সম্বন্ধে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কোশ্চেনটা করবেন। আর আবারও বলি, আপনি কোশ্চেনটা করবেন সম্পূর্ণ বাংলা ভাষায়, যেন আমাদের বুঝতে সুবিধা হয়, আর আমি বুঝতে পারলে আপনাকে আমি একটা সলিউশন দেবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।